রিমা ও সাজ্জাদ রোমান্টিক মোডে কিছু করতে চাবে, তখনই সাজ্জাদের মা দরজা হারিয়ে দিল। তারা দুজনেই বেশ বিরক্ত হয়ে গেল। তোমার মায়ের নাটক শুরু হয়ে গেছে। প্রতিদিন এক নাটক আর ভালো লাগে না সাজ্জাদ। রাতে আমরা কাছে আসতেই পারি না। তার আগে উনি দরজায় কথাটা বলতে না বলতেই সাজ্জাদের মা বাহির থেকে আবার বাড়ি দিল। বাবু, এই সাজ্জাদ, দরজাটা একটু খোল বাবা। সাজ্জাদ বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না আম্মু কেন এমন করে। দরজা খোলার পর হয় বলবে আমার ভয় লাগছে, আমার সাথে ঘুমোতে আয়, না হয় বলবে আমার হাঁটুতে ব্যথা করছে, একটু মালিশ করে দে। আমি জানি না তুমি আজকে এর একটা সমাধান করবে, আমার কিন্তু আজকে তোমাকে চাই চাই। আমার ভীষণ জ্বালা হচ্ছে। তুমি গিয়ে মাকে বলো আমার সাথেই ঘুমোবে। যাবে? না হলে কিন্তু আমি গিয়ে। এই দাঁড়াও দাঁড়াও, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। সাজ্জাদ বাধ্য হয়ে ঘরের দরজা খুলতে গেল। রিমা বিরক্ত হয়ে শুয়ে পড়ল। সাজ্জাদ বাইরে আসতেই তার মা বলল, কতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি, আমার তো হাত ব্যথা হয়ে গেল। এতক্ষণ লাগে তোর দরজা খুলতে? তোর মা অসুস্থ, তুই জানিস না? না, আসলে ঘুমিয়ে পড়েছিলাম তো, তাই একটু উঠে আসতে সময় লাগলো। বাবারে, ছেলে মেয়েরা বড় হয়ে গেলে কত মিথ্যা কথা বলে। তোর চোখ দেখে আমার একটুও মনে হচ্ছে না তুই ঘুমিয়েছিলি। সাজ্জাদ বলল, আচ্ছা ঠিক আছে মা, বাদ দাও না, তুমি কেন ডেকেছো সেটা বলো। আর কি বলবো, তুই জানিস আমার একা একা থাকতে ভয় করে। বিয়ের আগে তো তুই আমার সাথেই থাকতি, এখনো আমার অন্ধকার ঘরে একা থাকতে ভালো লাগে না। তাহলে লাইট জ্বালিয়ে রাখো। না বাবা, লাইট জ্বালিয়ে দিলে তো আমি ওটাকে আবার দেখতে পাবো। কিসের কথা বলছো তুমি? আর কি, যেটা আমাকে ভয় দেখায় রাতে? কত বড় সিং বিশিষ্ট চেহারা। উফ, না বাবা, আমি লাইট জ্বালিয়ে রেখে ঘুমাতে পারবো না। সাজ্জাদ মনে মনে চিন্তা করলো, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই, আগে মায়ের সাথে গিয়ে ঘুমিয়ে পড়ি, মানে ঘুমিয়ে পড়ার নাটক করি। তারপর মা শুয়ে পড়লে আমি আবার রুমে চলে আসবো। আচ্ছা ঠিক আছে আম্মু, চলো আমি তোমার সাথেই ঘুমোবো। কথাটা শোনার সাথে তার মা বেশ খুশি হয়ে গেল। তারপর তাকে নিয়ে চলে গেল। এদিকে সকালবেলা সাজ্জাদের মুখে এক গ্লাস পানি এসে পড়ল। তার মুখে এক গ্লাস পানি ঠেলে দিয়েছে তার আদরের বউ রিমা। এটা কোনো কথা হলো? রিমা উত্তেজিত হয়ে বলল, এটা তোমার শাস্তি। কালকে আমি তোমাকে বলেছিলাম আগুন জ্বলে আছে, তাড়াতাড়ি তোমার মাকে বুঝিয়ে পানি ঢালতে এসো। আর তুমি কি করলে? মায়ের পাশে সুবোধ বালকের মতো শুয়ে পড়লে। আমি কি করব? আমি তো ভাবলাম মা ঘুমিয়ে পড়লে তারপর তোমার কাছে চলে যাব, কিন্তু অভিনয় করতে করতে কখন যে আমার চোখটা লেগে গেছে নিজেই বুঝতে পারলাম না। খুব ভালো কথা, এখন থেকে প্রতিদিন মায়ের সাথে ঘুমানোর অভিনয় করবে, মায়ের পাশে শুয়ে থাকবে, মাকে বলবে তোমাকে ভাত খাইয়ে দিতে, তোমার সবকিছু রেডি করে দিতে। তোমার তো বউ দরকার নেই। ঠিক আছে, আমি আজকে চলে যাচ্ছি। কথাটা বলে রিমি এগিয়ে গেল। সাজ্জাদ পেছন থেকে এসে ধরে বলল, আচ্ছা বউ, সরি, আর হবে না, আমি এটার কোনো একটা সমাধান বের করছি। রিমা কিছু বলছে না দেখে সাজ্জাদ বলল, বললাম তো সমাধান করব। ঠিক আছে, দেখব। অফিসে যাওয়ার সময় যখন দরজা খুলল তখন রিমা বলল, কি ব্যাপার? শুনেছিলাম বিয়ের পর স্বামী নাকি স্ত্রীকে আদর করে অফিসে যায়, তোমার তো দেখছি সেসব কিছুই নেই। রাতে না হয় তোমার মা আমাদেরকে ডিস্টার্ব করে, এখন তো তোমার আম্মু গোসলে গেছে, এখন অন্তত বউয়ের জন্য কোনো ভালোবাসা আসে না তোমার? সাজ্জাদ বলল, আমি আসলে আমাদের বিষয়টা নিয়ে টেনশনে আছি। তোমাকে তো কথা দিয়ে ফেললাম আমি সমাধান করব, কিন্তু আসলে যে সমাধানটা কিভাবে করব সেটাই বুঝে উঠতে পারছি না। কিভাবে কি করবে আমি জানি না। তুমি যদি আজ রাতে আমার সাথে ঘুমোতে না আসো তাহলে মায়ের আঁচল ধরেই থাকতে হবে, বউয়ের আদর আশা করবে না। কথাগুলো বলে সাজ্জাদকে ঠেলে দিয়ে দরজা বন্ধ করে দিল রিমা। তারপর ভাবলো, আমার শাশুড়ি মা খারাপ মহিলা নয়, আমার সাথে খুব সুন্দর করে ব্যবহার করে, আমাকে সবকিছু ঠিক মতো বুঝিয়ে দেয়, কি করতে হবে কি করতে হবে না। উনি যদি খারাপ হতো তাহলে এতদিনে বুঝে ফেলতাম, কিন্তু উনি কেন যে এমন করছে সেটাই বুঝে উঠতে পারছি না। বিকালে সাজ্জাদের খালা মিমি বেগম বললেন, সবকিছু বুঝলাম, ছেলেকে সুন্দর করে দেখে একটা বিয়ে করিয়েছিস, এখন তো নাতি নাতনির মুখ দেখার পালা। বউকে বলবি তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নিতে, তাহলে তোরও সময় কাটবে আর ওদের সংসারটাও পরিপূর্ণ হবে। সাজ্জাদের মা বোনের কথা শুনে বলল, আমার তো নাতির মুখ দেখতে ইচ্ছা করে, কিন্তু কিন্তু আবার কি? না মানে কিভাবে যে বলি তোকে কথাটা? আরে আপা বল না, দেখি তোকে কোনো সমাধান দিতে পারি কিনা। সাজ্জাদের মা কাচুমাচু করে বলল, আসলে আমি ওদেরকে এখনো একসাথে থাকতে দেই না। এটা কি বলছিস তুই? ওরা বৈধ স্বামী স্ত্রী, আর তুই ওদেরকে একসাথে থাকতে দিস না? এটা তো ভারী অন্যায় হচ্ছে। সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু আমার মনের মধ্যে যে ভয় হয়। কিসের ভয়? আমার মনের মধ্যে ভয় হয় এই মেয়ে যদি আমার ছেলেকে হাত করে নেয়, মানে ওই যে টিভিতে যেরকম দেখায় আর কি। প্রথমে ছেলে মায়ের সব কথা শোনে, মা তাকে কষ্ট করে বড় করে, আর যখন বিয়ে হয়ে যায় তারপর মেয়েটা তাকে হাত করে ফেলে, মেয়েটার কথায় ওঠে আর বসে, তারপর একসময় মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। বলেই তিনি কান্না জুড়ে দিলেন। মিমি বেগম ধমক দিয়ে বললেন, চুপ কর, ও সব সিরিয়াল দেখে তোর মাথাটা গেছে, ও সব বাস্তবে হয় না। ছেলেকে বিয়ে করিয়েছিস ওর স্ত্রীর প্রয়োজন আছে বলেই তো, তাই না? ওর সাথে অন্যায় করিস না। আর দেখে শুনে নিশ্চয়ই মেয়েটাকে বিয়ে করিয়েছিস। বিয়েটা হয়েছে আজ 1 মাস হতে চললো, কই মেয়েটা তোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেছে? কিন্তু এখন মনে হচ্ছে করবে। তুই যদি ওদেরকে এভাবে কষ্ট দিস তাহলে তো ওদের মনে তোর জন্য সম্মান আসবে না। আমি মানছি বাস্তবে কিছু ঘটনা এমন ঘটে যেখানে সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, কিন্তু তোর ছেলেকে তুই একা ছোট থেকে মানুষ করেছিস, ও তোকে পাগলের মতো ভালোবাসে, ও তোর সাথে এমন করবে ভাবতে পারিস কিভাবে? আমাদের সাজ্জাদ তেমন ছেলে নয়। সাজ্জাদের মা সব শুনে বলল, তুই ঠিক বলছিস তো। আরে বাবা, ওরা তোকে যে কথাটা বলতে পারছে না সেটা আমাকে দিয়ে বলানোর জন্যই আজকে বাসায় আসতে বলেছে, তুই ওদেরকে একটু একা থাকতে দে। সাজ্জাদের মা কথাগুলো শুনে চিন্তায় পড়ে গেল। রাতে ঘরের দরজা বন্ধ করে দরজার দিকে তাকিয়ে আস্তে আস্তে করে ঘরের ভেতরে যাচ্ছে সাজ্জাদ। পেছন থেকে রিমা ধাক্কা দিয়ে বলল, কি ব্যাপার? তোমাকে দেখে মনে হচ্ছে দরজা দিয়ে এখন একটা ভূত আসবে। আরে না, ভূত আসবে কোথা থেকে? নাকি তোমার মা আসার জন্য
অপেক্ষা করছো, আজকে আম্মু আসবে না। রিমা কিছুটা খুশি হলো, তারপর আবার বলল, তুমি কিভাবে বুঝলে আসবে না? তোমার আম্মু যদি আজকে তোমাকে নিয়ে যায়? আরে বাবা, বললাম তো আজকে আম্মু আসবে না। শুধু আজকে কেন, আর কখনোই আসবে না। মনে মনে ভাবলো বেচারা করলো কি। সাজ্জাদ রিমাকে টান দিয়ে বলল, এবার এসো, কোথায় কোথায় আগুন নেভাতে হবে আমাকে বলো। দুজনেই হাসি খুশি দুজনকে জড়িয়ে ধরল। ঠিক তখনই দরজায় আবার বাড়ি পড়ল। রিমা বিরক্ত হয়ে বলল, তুমি না এখন বললে তোমার আম্মু আসবে না, তাহলে এসব কি? সাজ্জাদ বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না। আম্মুর তো আসার কথা না। আমি যেরকম সিগন্যাল পেয়েছি তাতে তো আম্মুর আর ডিস্টার্ব করার কথা না। তুমি একটু বসো বউ, আমি একটু আসি। রিমা বলল, ঘর থেকে বের হলে আমি ঘরের দরজা বন্ধ করে দিব। কাল সকাল না হলে দরজা খুলবে না। সাজ্জাদ বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আজকে যা হবে তোমার সামনেই হবে। তারা দুজন ঘর থেকে বের হলো বিরক্ত হয়ে। দরজা খুলতেই দেখলো সামনে মিমি বেগম দাঁড়িয়ে আছে। তাকে দেখে সাজ্জাদ ও তার স্ত্রী দুজনেই অবাক হয়ে গেল। হাসতে হাসতে তিনি বললেন, আমি একটু তোদের সাথে মজা করলাম, তোরা নিশ্চয়ই ভেবেছিস তোর আম্মু এসেছে। সাজ্জাদ হেসে বলল, হ্যাঁ ঠিক তাই। মিমি বেগম রিমার মাথায় হাত বুলিয়ে বলল, নতুন বিয়ে হয়েছে, এখন তোমার অনেক দায়িত্ব। এই সংসার বুঝে নিতে হবে, শাশুড়িকে সেবা করতে হবে, স্বামীর দায়িত্ব নিতে হবে, স্বামীর মন জুগিয়ে চলতে হবে, তবে না তুমি আদর্শ বউ হবে। এবার থেকে তোমাদেরকে আর কেউ ডিস্টার্ব করবে না, সেই ব্যবস্থা আমি করে দিয়েছি। রিমা কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। আমার সাথে এত লজ্জা পাওয়ার কিছু নেই। আমার বয়স তোমাদের থেকে বেশি না। রুনা আপা মানে সাজ্জাদের মায়ের সাথে আমার বয়সের তফাৎ অনেক, তাই তো আমি তোমাদের দুঃখটা বুঝি। কথাটা শুনে সাজ্জাদও তার বউ লজ্জা পেল। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেউ এমন পরিস্থিতিতে পড়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গল্পটির রচনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।